হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো জায়গাটা দেখে তো বুঝতে পারছো আমি এখন কোথায় আছি। দোকানে এসেছি, অনেকক্ষণ হয়েছে, গেছিলাম ছেলেকে স্কুলে দিতে, সেখান থেকে আসলাম, তারপরে গিয়ে চা নিয়ে আসলাম। তারপরে এদিকে এই যে সব সেট করছে, সাজাচ্ছে। তেলের ওটা পরিষ্কার করলো ভালোভাবে। জানি আমার সুবিধা হয় কত, বুঝি আমার কষ্টটা বাবা, আমি আর নিতে পারছি না। মানে আমার জানি বসে বসে তেল না মাপতে হয়, মাজা না ধরে, পা না ব্যথা হয়, তাই না? আমি বলছি আমার সুবিধার জন্য করলাম। তোমার সুবিধার জন্য কত শালা শয়তান। শালা কি পর দুই ক্লিয়ার কোনটা? আমি শালা হবো? শালা নাই। তাহলে কি বলবো জানো? তোরিস না আমার বরকারটা শালা বা শালি দিতে। কত শখ হয় না। ওই যে ওই টেবিলটার এখান থেকে ইঁদুরটা এই কোণা দিয়ে আসে চায়ে। তো তোমরা তো দেখলে আমি লাস্ট ছিলাম দোকানে, তারপর দোকান থেকে বাড়ি আসার পরে ঘর মুছলাম, ঘর ঝাড় দিয়ে তারপর ছেলেকে খাওয়ালাম, তারপরে স্নান টান করে তারপরে একটু ফ্রেশ নিয়েছিলাম। রেস্ট তো হয়নি, ওই ভিডিওটা এডিটিং করছিলাম, ব্লগ ভিডিও। তারপরে এই যে তোমার দাদাভাই তো চলে গেছে দোকানে। 5টার সময় এসে আমি এই 5:30টার সময় ভিডিও এডিটিং করার পর উঠে এখন রেডি হচ্ছি। আর এই চুলে তেল দিলে যে কি বিরক্ত লাগে চুল আঁচড়াতে। চুলে তেল দেওয়ার পর থেকে এত চুল ছিঁড়ছে বলার মতন না, আর কয়েকদিন ধরে খুব চুল উঠছে। আর আমার মাথায় তো এমনি প্রচুর ড্যান্ড্রফ, আর তার জন্য তো আরও চুল উঠবে, সেটাই স্বাভাবিক, তাই না? অন্যান্য দিন আমি আগে দোকানে যাই, 5টার সময় গিয়ে শাটার মাটার তুলি, দোকান খুলি। তো আজকে একটু ভিডিওটা এডিটিং করছিলাম, তাই তোমার দাদাভাই এসে তাতে করে স্নান করে চলে গেছে দোকানে। আর আমি এখন রেডি হচ্ছি, তারপরেই বেরাবো দোকানের জন্য। তো দেখো আমি যদিও ফেয়ার লাভলি ইউজ করি না মুখে, এই এখন ঠেকায় পরে ইউজ করতে হচ্ছে। কবে থেকে বলছি আমাকে একটা সানস্ক্রিন এনে দেওয়ার জন্য, তো দাদাভাই কিছুতেই এনে দিচ্ছে না, তো এখন বাধ্য হয়ে এটাই দিতে হচ্ছে। আর কি করা যাবে, তাই না? আর তাছাড়া এমনিতেও ব্যবসাটা দিয়েছে, বেশি দিন হয়নি, তাই জন্য বেশি অত্যাধিক চাপ দিই না। 2বার বলেছি এনে দেওয়ার জন্য, এখন ওয়েট করতে হবে কবে এনে দেবে। কিছু করার নেই। এখন বাবার কাছে থাকলে হয়তো পেয়ে যেতাম, এখন তো বিয়ে হয়ে গেছে, স্বামীর কাছে বেশি আবদার করাও যাবে না, চাপও দেওয়া যাবে না, নিজেরই গায়ে লাগে যতই হোক। এখন হয়ে গেছি আমি পুরো রেডি। আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো যাওয়া যাক দোকানের দিকে। দিয়ে দেখো বৃষ্টি হয়ে রাস্তাঘাট সব ভেজা, এক্ষুনি আমি পড়ে যাচ্ছিলাম পিছলা কেটে। কি অবস্থা বৃষ্টিতে দেখো বাবা, বসে আছে দেখো না। চা খেয়েছো নাকি তুমি? হ্যাঁ, কি খেয়েছিস? খুব হাসি বেরোচ্ছে, খুব হাসি, হাসিতে আর ধরে না, বিশাল হাসি। ইস, তাকাও দেখি ওই অবস্থা, একটা ফটো তুলি। কাকে দেবা? হ্যাঁ, চকলেট বিস্কুট কে খাবে? একটা সিঙ্গেল কিছু বলছি তো আমি। ও ইঁদুরের জন্য চকলেট বিস্কুট? বাবা, ইঁদুর চকলেট বিস্কুটও খায়? হ্যাঁ বাপের জন্মে খাইছিস? হ্যাঁ, বাপের জন্মে খাই না, এই জন্মে তো খাবো। খাওয়াইছো তুমি? খাবো কি?
বাই বাই। সব জিনিসের ফটো ভিডিও না তুললে হয় না। ছাড়বো, ফটোটা তুলবো না, আসছে জন্য। বেশি মোবাইল দেখা, তো মোবাইল দেখার কি আছে? ছোটদের অত মোবাইল দেখতে হয় না, ছোটদের তো আমি বড় হয়ে গেছি। তো বিশাল আমি তো ফ্রি ফায়ার খেলি, এর জন্য বড় হয়ে গেছি। ফ্রি ফায়ার খেলে, কালকে আমি সাহস বেশি ফ্রি ফায়ার। আমার খেলে ফ্রি ফায়ার নিয়ে আমাকে একটা মাইনিং কর, আমাকে একটা মাইনক্রাফট গেমিং চাই। না, মাইনক্রাফট বানাম কর, তারপরে স্পেলিং বল। আর মোবাইল ধরার আগে, চাওয়ার আগে মোবাইল বানাম বলবি, তারপরে আমার থেকে মোবাইল নিবি। বাবা বলে দাও জানি না মোবাইল বানাম। বলো মোবাইল দিলাই বানাম বলবো। বলো মানে বলো। আগে মোবাইলটা তো দাও, মোবাইল না না, আগে বানাম তারপরে মোবাইল। এক পিস বাড়িতে মানে হাফটা একটা পার্সেল করে দাও। নিয়ে যাবে? হ্যাঁ, হাফটা পার্সেল করে দাও, হাফটা দিন। হ্যাঁ, সে দাও না, অসুবিধা বিল হয়েছে, আর 50 টাকা খেয়ে 200 টাকা করে দি। হ্যাঁ, 50 টাকার নোট চাবাও, বলো হয়ে যাবে। 50 টাকার নোট চাবাবে। পিৎজা খেয়েছে? সাথে ও মনে হয় যে দিদি আনতে গেছিল মনে হয়,